পৃথিবীর রাজা বাদশারা কোথায় আজকে? তোমরা বলো আজকে রাজত্বটা কার? এমন হুঙ্কার দিতে দেরি নবী রাসূল পর্যন্ত ভয়ে সবাই ইয়া নাফসি নাফসি বলে কান্না শুরু করে দেবে। এমন একটা হাসরের ময়দান শুরু হয়ে যাবে, নবী রাসূলরা পর্যন্ত, সাধারণ মানুষের তো কোনো খবরই নাই, নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। আল্লাহ বলে শুধু তাই নয়, নবী রাসূল শুধু কাঁদবে না, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ এমন করে ডাক দিবেন, এবারে বল কলিয়াম, সবাই ভয়ে কাঁদতে থাকবে নাফসি নাফসি বলে। ফেরেশতা জিবরাইল সহ সমস্ত ফেরেশতারা ভয়ে একটা কথা বলতে পারবে না, সবাই দ্বন্দ্বে মালক হয়ে থাকবে। আল্লাহ এমন করে বলবেন, ও মুসলমান, হাসরের ময়দানের অবস্থা কেমন করুণ হবে গো, কেমন করুণ হবে। হঠাৎ করে আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহার, আজকে রাজত্বটা হলো কাহার, আল্লাহর রাজত্ব। আজকে কোন রাজা বাদশার রাজত্ব না, রাজত্বটা হলো আমার আল্লাহর। জোরে বলুন কার? আজকে রাজত্বটা আল্লাহ, কেউ কোনো কথা বলবে না। কাফের বেঈমানেরা যারা কিয়ামতকে অস্বীকার করেছেন, যারা আল্লাহকে অস্বীকার করেছেন, যারা পরকালীনকে অস্বীকার করেছেন, তারা দেখবে, স্বচক্ষে দেখবে, স্বচক্ষে দেখি আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমরা যদি দুনিয়ায় মাটি হয়ে জন্ম নিতাম, মানুষ যদি না হইতাম, তাহলে আজকের এই কঠিন মুসিবতের দিন দেখতে হতো না। আল্লাহু আকবার বলবেন না? জোরে করে একটু আল্লাহু আকবার। যদি দুনিয়ায় মাটি হয়ে জন্ম নিতাম, তাহলে আজকের এই কঠিন নির্যাতনের দিন আমার চোখের সামনে দেখতে হতো না। কারণ দুনিয়াতে আখিরাতকে বিশ্বাস করে নাই, আখিরাতমুখী জীবন গঠন করে নাই। 50টা বছর, 50,000 বছরের মতো লম্বা একটা সময় পার হয়ে যাবে, সূর্যকে নামায় দেওয়া হবে একদম নিকটে। হাদিস শরীফের মধ্যে আছে, সূর্যের মুখ হলো 7টা। এই পৃথিবীতে একটা সূর্যের মুখের উল্টা পিঠ দিয়া তাপ দেওয়া হয়। তাপ দেওয়া হচ্ছে সূর্যের একটা মুখের উল্টো পিঠ দিয়া। এই সূর্যের তাপ, সূর্যের আলো এই পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 35 সেকেন্ড, 15 সেকেন্ড, 8 মিনিট 15 সেকেন্ড সময় লাগে। সূর্য যখন কিরণ দেওয়া শুরু করে, ওখান থেকে তার আলোটা পৃথিবীর জমিনে আসতে সময় লাগে 8 মিনিট 15 সেকেন্ড সময় লাগে। তাও সূর্যের উল্টো পিঠ দিয়া। টেম্পারেচার এই যে সামনে আসতেছে চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, টেম্পারেচার হবে 35 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি, 42 ডিগ্রি, 47 ডিগ্রি। যখন এই পৃথিবীর জমিনে সূর্যের কিরণ যখন তাপ দিবে 90 ডিগ্রি অথবা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হয়ে যাবে, জমিনের গাছপালাগুলো আগুন ধরে যাবে এমনিতেই। তাও সূর্য কত দূরে আছে? অনেক দূরে, অনেক দূরে, এত দূরে আছে, ওখান থেকে উল্টো তাপ দিলে আমরা সামান্য তাপমাত্রা সহ্য করতে পারি না। এসি এয়ার কন্ডিশন রুমের ভিতরে ঢুকি, ঠান্ডা পানি সংগ্রহ করার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পান করি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 7টা সূর্যের মুখ একত্রিত করবেন, উল্টো দেখলো সরাসরি তাপ দিতে থাকবেন। মুয়াত্তা ইবনে মালিকের মধ্যে আছে, এক হাত উপরে সূর্য লাগায় দেওয়া হবে, এক হাত উপরে। ওই সূর্যের তাপ জমিনে মানুষদের উপরে যখন দেওয়া হবে, মাটি পুরে তামা হয়ে যাবে। তামা এত উত্তপ্ত হবে, এত উত্তপ্ত, মানুষগুলো ওই তামার উপরে দাঁড়াতে পারবে না। মগজগুলো নাক আর মুখ দিয়ে বের হবে।
সেই দিন কেউ কারোর উপকার আসবে না। আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াউমান লা তাজসি নাফসুন আন নাফসিন, এ বান্দা ওই দিনটাকে ভয় করো যেই দিনে কেউ কারোর উপকারে আসবে না। ওই দিন আবার মৃত্যু হবে না, মৃত্যু তো একবার, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলেন মৃত্যু নাই, মৃত্যু শেষ, বাঁচার মতন বাঁচতেও পারবে না। মৃত্যু কামনা করবে হাজারবার, কিন্তু কোনো লাভ হবে না। মৃত্যুকে চিরতরের জন্য একেবারে নিষিদ্ধ করে দিবেন কে? জোরে বলুন কে? 50,000 বছরের মতন লম্বা সময় আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমাদেরকে ওই হাসরের ময়দানে সূর্যের নিচে আমাদেরকে রেখো না, বরং আমাদেরকে আরশে আজিমের নিচে তুমি ছায়া দিও। জোরে কোন আমিন, আর জোরে করলে একটু আমিন। মুসলমান বন্ধুগণ, সময় পার হয়ে যাবে, এবার নবী রাসূলের কাছে মানুষ যাবে। প্রত্যেকটা নবী রাসূলের কাছে এই ঘটনা, এই হাদিসটা আমরা সকলেই জানি। বিশ্ব নবীজির কাছে সর্বশেষে আসবে নবীজি মাকামে মাহমুদ নামক জায়গা অবস্থান করবেন। ওখান থেকে তিনি আরশে আজিমের নিচে সিজদায় পড়বেন। কত দিন পার হয়ে যাবে হিসাব নাই। লম্বা একটা সিজদা দেওয়ার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন নবী গো উঠুন, সিজদা থেকে মাথা উঠান, এবার বিচার শুরু। আপনার যাকে ইচ্ছা তাকে লইয়া আপনি জান্নাতের মেহমান হয়ে যান। বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ বিচারক হবে, আল্লাহ বিচারক হবেন, কাজী হবেন। আল্লাহ কিন্তু বলেছেন আলাইহিসসাল্লাহু বিহাকামিল হাকিমিন, এ দুনিয়ার বিচারকেরা বিচার করো, যাই করো ইনসাফ ভিত্তিক বিচার করো, কারণ তোমারও কিন্তু বিচার করবে কে? জোরে বলে বিচার করবে কে? বিচার যখন করো তাহকুমু বাইনান নাস, যদি কোনো বিচার করো আইনিল হুকমু বাইনান নাস তাহকুমু বিল আদল, দুইজন মানুষের বিচার করবে না, ইনসাফ ভিত্তিক বিচার করো, পক্ষপাতিত্ব বিচার করো না, কারণ তোমার আমার বিচার আমার আল্লাহ পাক করবে। বিচারক হিসেবে দাঁড়াইবেন। দাঁড়ানোর পরে বিশ্ব নবীজি বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তিনি প্রথমে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামীরা বের হয়ে যাও, যারা এখানে আসাও জাহান্নামীরা তোমরা আলাদা হও, জান্নাতীরা তোমরা আলাদা হও। জান্নাতি আলাদা, জাহান্নামী আলাদা, মানে বিনি হিসেবে জান্নাতি, বিনি হিসেবে জাহান্নামী, দুই দল আলাদা হয়ে যাবে। এক দল থাকবে, এই দলের হিসাব শুরু করবেন। আল্লাহ যদি কারোর হিসাব নেন, আল্লাহ যদি কারোর হিসাব নেন, এক গ্লাস পানির যদি হিসাব নেন, হিসাব দিতে পারবে না, এত বড় কঠিন হিসাব হবে। আল্লাহ যদি কারোর জন্য হিসাব সহজ করে দেন, তার কপাল ধন্য, তার কপাল ভালো। এই জন্য রাসূল দোয়া করতেন, বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ইমাম বুখারী বর্ণনা করেন রাসূল এই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দিও কিয়ামতের ময়দানে। নবী দোয়া করছেন আল্লাহ আমার হিসাব সহজ করে দিও। ও মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। আল্লাহর বিচার পদ্ধতিটা কত সুন্দর, আমি কি বলবো নাকি আর কিছু কথা? মন খারাপ হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার পদ্ধতি কতটা সুন্দর, ইনসাফ ভিত্তিক বিচার। এবার বিচার করবেন কিভাবে? প্রথম নাম্বার বিচার আল্লাহ পাক করবেন, প্রথম চ্যাপ্টার হবে আল্লাহ পাক বান্দার হাতে আমলনামা দিবে। কেউ ডান হাতে আমলনামা পাবে, সে খুশি, আর কেউ বাম হাতে আমলনামা পাইবে, তার মনটা মলিন হয়ে যাবে, বেজার হয়ে যাবে, আফসোস করবে আর বলবে আমি কেন আজকে এই আমলনামা পেলাম, আমার হাতে কেন আমলনামা আসলো। মূল কথার দিকে ফিরে আসে ভাইজান, আমলনামা বান্দার হাতে দেওয়া হবে আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা, বান্দা তুমি পড়ো তোমার আমলনামা, তোমার আমলনামাই যথেষ্ট, তুমি জান্নাতি নাকি জাহান্নামী। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে করে একটু আল্লাহু আকবার। আমলনামা পড়ো, আমলনামার ভিতর সব আছে, কারণ আল্লাহ পাক বলেছেন, ইতিপূর্বে বলেছেন ওয়াকুল্লা শাইইন হাসাইনাহু কিতাবা, বান্দা সব কিছু লেখা হচ্ছে। আল্লাহু আকবার, জোরে বল।
আজকে এই যে হরিপুর পরিপাড়া মাহফিল করছি, বসে আছি, কোরআন শুনতেছি, এইটাও লেখা হচ্ছে। আপনি রাতের গভীরে কি করবেন ওটাও লেখা হবে, দিনের প্রকাশ্যে যা করবেন ওটাও লেখা হবে, একটাও বাকি থাকবে না, সব লেখা হবে। আল্লাহ বলবেন ই করো কিতাবাক, পড়ো, তোমার জীবনে যা করেছো সেইটা পড়ো। এবার আমি আপনি পড়বো। আমি আপনি মূর্খ ছিলাম, কিছু জানি না, আমি বাংলাদেশি, আমি ইংল্যান্ডে বসবাস করি, ইংরেজি, আমি উর্দু হিন্দি ভাষাবিদ, আরবি পড়তে পারি না। হাসরের ময়দানে সব মানুষের ভাষা হবে আরবি, কাগজেও লেখা থাকে আরবি। আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। বলেন তো আল্লাহ পরিবর্তন করতে পারবেন কিনা? জোরে বলেন পারবেন কিনা? আল্লাহর একটা ইচ্ছাই যথেষ্ট। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন আমি শুধু ইচ্ছা করব আর বলবো কুন, হয়ে যাও, হয়ে যেতে বেশি সময় লাগবে না। আল্লাহর ইচ্ছাই যথেষ্ট। আরবিতে লেখা থাকবে, এবার বান্দা দেখবে আর পড়বে, আমলনামা দেখবে, এক নজর দেখবে। দেখার পরে বান্দা মুখ দিয়ে নিজেই বলবে মালি হাযাল কিতাব, আশ্চর্য করে একটা কিতাব রে, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা ছোট নেকিও বাদ পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ বলেন বান্দারে, তুমি যা দুনিয়ায় করেছো এক বিন্দু জুলুম করা হবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। মালি হাযাল কিতাব, আশ্চর্যকর কিতাব রে, একটা ছোট নেকি বাদ পড়ে নাই, একটাও বড় নেক গুনাহ বাদ পড়ে নাই। রাতের অন্ধকারে যা করেছি ওটাও লেখা রয়েছে, কেউ যেটা দেখে নাই সেটাও লেখা রয়েছে। আপনি মনে মনে চিন্তা ফিকির করতেছেন আমি পাপ করতেছি, কেউ মন করে জানে না। ইন্নাল্লাহা লাতীফুল খাবীর, আল্লাহ হলেন সূক্ষ্ম দৃষ্টি খবর করনেওয়ালা। বলেন তো কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আল্লাহ সব লিখে দেবেন। এবার বান্দা আমলনামা পড়বেন, পড়ার পর অভিনব কায়দা অবলম্বন করে